মুরগির বাচ্চা ঝিমায় এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার মুরগির বাচ্চাগুলো বা আমি যে মুরগি পালন করি সেই মুরগিগুলো ঝিমায় না। দেখেন মুরগি ঝিমানোর বেশ কয়েকটা কারণ আছে, অনেকগুলো কারণ। তার মধ্যে বেশিরভাগই আবহাওয়া পরিবর্তন। দেখেন এখন প্রচণ্ড রোদ কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসতেছে, মুরগিগুলো এই যে আবহাওয়ার পরিবর্তনটা হইতেছে এটা সহ্য করতে পারতেছে না, মুরগি ঝিমাইতেছে, সেইটার একটা ওষুধ দিবেন। আর আপনার মুরগিগুলো 2 থেকে 3 দিন ধরে ঝিমাইতেছে, খাবার খাইতেছে না, হা করে নিঃশ্বাস নিতেছে বা পায়খানার সমস্যা, এই সমস্যার লেগে আপনি আরেকটু ওষুধ দিবেন। আবার দেখেন বোর্ডিং এ আপনার মুরগির বাচ্চাগুলো ঝিমাইতেছে, সেটার কিন্তু আরেকটা কারণ। এরকম ঝিমানোর বেশ কয়েকটা কারণ আছে, এই কারণগুলো আপনাকে বুঝতে হবে। যখন আপনি সঠিক কারণ বুঝে চিকিৎসা দিবেন, দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। এখন আমরা যে বিষয়গুলো জেনে নিব তা হলো যে আপনার মুরগিগুলো যে ঝিমাবে, সেই ঝিমানোর লক্ষণগুলো দেখে আপনি কখন কোন চিকিৎসা দিবেন। দেখেন যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আপনার ফার্মের উৎপাদন কমে যাবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সবথেকে ভালো হয় আপনি প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে মুরগি পালন করার। তারপরেও যদি আপনার মুরগিগুলো অসুস্থ হয়, অ্যান্টিবায়োটিক তো অবশ্যই দিবেন, কিন্তু শুরুতে অল্প যে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ মাত্রা সেটা থেকে শুরু করবেন। যেমন ধরেন আপনার মুরগিগুলো মাত্র ঝিমানো শুরু হয়েছে, প্রথম স্টেজে আছে, সাধারণত আমরা ডক্সিবেট দিই। ডক্সিবেটটা খুবই হালকা অ্যান্টিবায়োটিক। এতে যদি আপনার মুরগিগুলো সুস্থ না হয় সেক্ষেত্রে আপনি হায়ার অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক প্রয়োগের ক্ষেত্রে আমি আগে বলছি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে উৎপাদন কমে যাবে, আপনার ফার্মের মুরগির বাচ্চার বৃদ্ধি কমে যাবে, ডিমের উৎপাদন কমে যাবে। তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ডক্সিবেটটা ওষুধটা কার্যকারিতা হলো যে মুরগির ঠান্ডা, শ্বাসকষ্ট, হা করে নিঃশ্বাস নেয় বা ব্যাকটেরিয়াল সমস্যা। এটা হলো সাধারণ ক্ষেত্রে, যেমন আপনার মুরগিগুলো বৃষ্টিতে ভিজছে, এখন আপনার মুরগিগুলো ঝিমাইতেছে, এক্ষেত্রে আপনি ডক্সিবেট ব্যবহার করতে পারেন, সাথে ফার্স্ট বেড, যাতে করে জ্বর না আসে। যদি আপনার মুরগিগুলো প্রচণ্ড আকারে ঝিমায়খানার সমস্যা হইতেছে, হা করে নিঃশ্বাস নিতেছে, তাহলে ডক্সিবেট, ফার্স্ট বেড এবং কি মাইকোনিট, একটা হায়ার অ্যান্টিবায়োটিক অবশ্যই অ্যাড করতে হবে। মাইকোনিটটা এটা ভালো কাজ করে পায়খানার ক্ষেত্রে, শ্বাসকষ্টের ক্ষেত্রে বা আপনার মুরগির প্রচণ্ড আকারে ঝিমানো, সেক্ষেত্রে এই 3টে ওষুধ লিটারে 1 গ্রাম করে 3 থেকে 5 দিন চালাবেন। এই 2টা গেল। তৃতীয়ত আসি যে মুরগির বাচ্চা যদি ব্রুডিংয়ে ঝিমায়, ব্রুডিংয়ে বেশিরভাগ সময় ব্রুডার নিউমোনিয়া হওয়ার কারণে ঝিমায়, এক্ষেত্রে আপনার ডক্সিবেট, মাইকোনিট বা ফার্স্ট বেড এগুলো না দিয়ে আপনি দিবেন সেফ1, মক্সিলিন চিবি, এই 2টা ওষুধ। দেখবেন যে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। সবগুলোর কারণের শেষে কিন্তু একটা বিষয় আসে যে আবহাওয়ার পরিবর্তন বা ভিজা স্যাঁতসেঁতে পরিবেশ, এইগুলো কিন্তু মুরগিকে বা মুরগির বাচ্চাকে ঠান্ডার দিকে নিয়ে যায়। আর ঝিমানো কিন্তু কোনো রোগ নয়, ঝিমানো হলো রোগের শুরু। তাই অবশ্যই শুরুতে যদি আপনি পদক্ষেপ নিতে পারেন, তাহলে কিন্তু আপনার যে শখের মুরগি বা মুরগির বাচ্চাগুলো আছে সেগুলো মারাত্মক কোনো রোগে আক্রান্ত হবে না।